রবিবার সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে প্রতিবাদী এই অবস্থান কর্মসূচিতে কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। পোস্টাল ব্যালটের ডিজাইন এটা পক্ষপাতদুষ্ট এবং নির্দিষ্ট একটা গোষ্ঠীকে এই স্বার্থের জন্য এই পোস্টাল ব্যালটটা ডিজাইন করা হয়েছে। বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং সবার আগে বাংলাদেশ। পোস্টাল ব্যালট ছাপানোতে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তার ও সিলেটে সাকসু নির্বাচন নিয়ে কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারির অভিযোগ তুলে ধরেন তারা। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। ছাত্রদল সভাপতির অভিযোগ, নিজস্ব সেটআপ ছাড়া নির্দিষ্ট একটি রাজনৈতিক দল নির্বাচন করতে ভয় পায়। শাবিপ্রবিতে টানা ৫ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করাই তার প্রমাণ। 5টি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের নিজস্ব নির্বাচন কমিশন ছাড়া তারা নির্বাচন করতে চায় না। শুধু তাই নয়, প্রতিটি নির্বাচনের আগে তারা ক্যাম্পাসগুলোতে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা, মব ক্রিয়েট করা, এমন কোনো কাজ নিয়ে করেনি। তিনি বলেন, গেল 15 বছর ধরে সুকৌশলে রাজনীতি করে গেছে ধর্মভিত্তিক একটি ছাত্র সংগঠন। দেশে যদি আবার কখনো সংকট আসে, তবে তারা আবারও আত্মগোপনে চলে যাবে। সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করা হয় যে 15.5 বছর তারা কৌশলে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে, এটি নাকি তাদের খুব কৌশল। আজকে যারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে যে এই ছাত্র সংগঠনের কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের হামলার সাথে জড়িত। বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে। আজকের কর্মসূচির মাধ্যমে কমিশনকে সতর্ক করার কথা জানিয়ে ছাত্রদলের এই নেতা জানান, কমিশনের জবরদস্তিমূলক সিদ্ধান্ত ও প্রভাব বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে জাতীয়তাবাদী ছাত্রদল। তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।